গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তোর বিচারের খেতাপুরি, তোর বিচার আমি ছুটাইতেছি। আর সত্যান মা তুই ওর লগে সামসামি করস, তোর আমি শেষ করে বলাবো। প্রকৃত প্রেম থাকলে দেখছো কেউ ঠেকাইতে পারে না মিলন। আমাদের মিলন হয়ে গেছে। ধন্যবাদ রুস্তম, বন্ধুর কাজ করছস। মিতা, আমি ব্যক্তিগতভাবে একজন অসুখী মানুষ। তোমার ইলেকশন করতে গিয়ে আমার অসুখটা আর বাড়াতে চাই না। তুমি কি কারণে অসুখী সেটা তুমিও জানো, আমিও জানি। দেখো লতা তোমার জীবনের অতীত, এই কথাটা যদি তুমি মনে করতে পারো তাহলে কিন্তু তোমার সব দ্বার খোলা। আর আমি তো তোমার জন্য অপেক্ষা করে আছি। এতক্ষণ যে কথাবার্তা বলছো সবই ফাও কথা। আর তুমি ঘুরে ফিরে যে এই কথায় আসবা সেটা আমি খুব ভালো করে জানি। কারণ আমি যা ভাবছিলাম তাই হয়েছে। কি হইছে? এত চিৎকার করতেছেন কেন? রোমিও তোমার গল্প চুরি করে নাটক বানাইছে। আমি কইছিলাম এরকম একটা কিছু ঘটতে পারে, এইটাই ঘটছে। আমার গল্প যে চুরি করে নাটক বানাইছে সেটা আপনি বুঝলেন কেমনে? শোনো, তুমি একজন চা বিক্রেতা, একজন সুন্দরী মহিলা, চা বিক্রি করে তোমার জীবন সংগ্রাম। তোমার স্বামী নাই, হেরা যে নাটক বানাইছে সেম টু সেম, খালি ওখানে এই মহিলার স্বামী আছে। এই নাটক বানাইছে, নাটক যে কি চলতেছে কি হইতেছে তুমি চিন্তা করতে পারবে না। ওস্তাদের লাগে ঝগড়া করে তুমি আমার মাথায় বাড়ি মারছো। নাটকের নামটা কি? জীবন শুধু কষ্টের। আমি আপনার মাথায় বাড়ি দিছি? হ্যাঁ, এই কথা আপনি আমারে কইতে পারলেন? জান এন্ডে জান, একটা চোররে ওস্তাদ করে ডাকে। হ্যাঁ, একটা চোররে কেউ ওস্তাদ ডাকে কোনোদিন? রোমিওর রাগ তুমি আমার উপরে ঝাড়তাছো। হ্যাঁ, মানুষ হইতেছে শক্তের ভক্ত, নরমের জম। তুমি হারে কিছু করতে পারো না, হ্যার রাগ আমার উপরে ঝাড়তাছো। আমি একজন নরম মানুষ, আমি একজন নিরীহ মানুষ, আমার উপর অত্যাচার করতেছো। এইটাই পৃথিবীর নিয়ম। সারা জীবন নিরীহরা মার খেতেছে, নিরীহরা কষ্ট পাইতেছে, নিরীহরা শাস্তি পাইতেছে। শক্তের ভক্ত, নরমের জম সবাই। আমি আপনার উপর অত্যাচার করি? হ্যাঁ, তারপরে ঘুরে ঘুরে এই দোকানে কেন আসেন? জান এখানে যান, আমার কাউরে দরকার নাই। তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমার উপরে তোমার যদি বেশি রাগ হয়, হালকা করে একটা থাপ্পড় মারো, তারপরে তুমি আমার ছেড়ে যেও না, আমার এতে না করো না। আমার কোনো রাগ নেই, কারো উপরে কোনো রাগ নেই আমার। মানুষ আমার যেই পরিমাণ জ্বালায়, এই দোকান ফোকান করার কোনো ইচ্ছাই আমার নাই। তোমারে মানুষ কেমনে জ্বালায়, তুমি কেমনে কষ্ট পাও, সব ওই নাটকে পেয়ে যাবে। আমার চরিত্র করছে শামসু, আর ভিলেন করছে রোমিও। বাহ, শামসু ভাই নিজে অভিনয় করছে, কি সুন্দর কথা। তাহলে মামলা দিব আমি কার বিরুদ্ধে? এই নাটকের প্রডিউসার হলো শামসু। ল্যাংরা বাবুল অনেক ভালো অভিনয় করছে, খালি আমি বাদ পড়ছি। তোমার এনে যে বসে থাকে ওমর চাচা, হ্যারো চরিত্র আছে, হ্যারো পাঠ পাইছে এই নাটকে। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি টেরই পাইলাম না। টের তো আমি পাইছিলাম, তোমারও তো কইছিলামও, তুমি তো সেই সময় পাত্তা দাও নাই। আমি তো ভাবছিলাম ওরা কিছুই করতে পারবে না, খালি আওয়াজ দিতেছে। আসলে গল্পটাই তো সুন্দর। ফাইজুল মাস্টার লেখছে রোমিও হইতেছে একটা জহুরি, যেখানে হাত দেয় সে নেই শোনা ফলে। রোমিও লোকটা খারাপ, কিন্তু ডিরেক্টর হিসাবে খুব ভালো। কিন্তু ও আমার সাথে বেইমানি করলো, এটাই মানতেই পারতেছি না। রোমিও আমাকে শিক্ষা দিল, ওই দেখাই দিল, তোকে বাদ দিও আমি পারি। আচ্ছা, ওই নাটকে কি নাফিসা অভিনয় করছে? নাফিসা ভাব নিছিল না, এর লাগে হ্যাঁ বাদ দিছে। জিনুকো বাদ, হেই বরিশাল থেকে নাইকে আনছে। আঙ্গ ওমর চাষা আছে না, হ্যার বাতিজি, খুব ভালো অভিনয় করছে তো। বুঝছি,
আচ্ছা এখন যান, এসব সুন্দর ভালো লাগছে না। রাগ করো না ফারুক, চলো দোকানটা বন্ধ করি, দুইজন নিরিবিলিতে কোথাও বসি, সুখ দুঃখের কথা কই। শক্ত তো, ওনার সাথে নিরিবিলিতে বসে আমি সুখ দুঃখের কথা কব, কাউরে দরকার নেই আমার জীবনে। দাদা এই বাইরে আয় বেড়া আয়। কি ব্যাপার কাকা? ও এই দেখ কাকে নিয়ে এসছি। ও উনি কি? ওনার তো ঠিক চিনলাম না। পরে চিনবি কেমন করিয়া? হ্যাঁ, হচ্ছে মোর ভাতিজি, নাম ববিতা, বরিশাল দিয়েছে। ভাইয়া মই কিন্তু আমনের কথা শুনছি। আচ্ছা মই শুনছি আমনে নাকি চেয়ারম্যান ছিলেন? হ্যাঁ আমি চেয়ারম্যান আসলাম, মানে অল্প দিন হলো চেয়ারম্যান থেকে পদত্যাগ করছি আর কি। পদত্যাগ করছে বুঝলা? মগায়নকার নিয়ম হয়েছে কি যে হাতে ভাই ধরিয়া পদে থাকার চেষ্টা করে। আর মোর ভাতিজা পদত্যাগ করছে, জোর করে পদত্যাগ করছে। ইয়ে কি করছেন ভাইয়া আমনে? এই পদত্যাগ করা কিন্তু আপনার একসাথে ঠিক হয় নাই। মানুষ কত বিশ্বাস কইরা আপনারে ভোট দিয়া এই মর্যাদা দিচ্ছে, আপনি তাদের মর্যাদাটা রাখতে পারেন নাই। আমি যে পদে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারি না সেই পদে আমি কোনো সময় থাকি না, সেই কারণে আমি ছাড়িয়ে দিচ্ছি। আমি চেয়ারম্যান, এই বাহাদুরি নিয়ে আমি কোনো কাজ করি না। যাক সাইডে দেছো, ভালো করছো। এখন বাহুইলে পেছাল ফিরে কোনো লাভ নাই। তোর মাইকনের রাজা তোর মারে ভোলান দে, ওই যে ববিতার লোক একটু পরিচয় করাই দিয়ে যাই। দেখা গেলে যে আত্মীয় স্বজন দেখা দেখি না, কেউ কারো চেনে না, পথে কেটে দেখা হইলে টাহাটা খেয়ে পড়ে গেলে দুইজন দুই দিক দইরে কেউ কারো জায়গায় চললে না, এত পারে না। চেনা চেনা লাগতেছে গলার আওয়াজ। আরে ওমর আলী যে, হ্যাঁ তুমি তো আমাদের বাড়ির রাস্তা বলেই গেছো। ভাবি এই আপনি কি বলতে আসেন? আপনাকে বাড়ির রাস্তা দিয়ে বুঝলেই যাইতাম, হেলে যে অতীত না আমার লই আইছি কির ফিরনে। এই এই হইতেছে ববিতা মোর ভাইজি। এই সালাম করো না কাকির, সালাম করো। কাকি আপনি আছেন কেমন? ভালো হয়েছি, সালাম করুন লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শিউলিরে ডাকতেছি, আপনারা গিয়ে ড্রয়িং রুমে বসেন। আসেন। শিউলি বাড়িতে নাই, একটু পরে আইব। তোরা ঘরে গিয়ে বয়, আমি চায়ের ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে। বসো তোমরা গিয়ে হ্যাঁ, বসো। ঠিক আছে। আমি বুঝি না একটা মানুষ এত খারাপ হয় কি করে বলো তো? মানুষ দাদি আজকালকার জানোয়ারের থেকে অদম হয়ে গেছে। সি 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 সি, এত খারাপ। আর আমি এত কাছ থেকেও চিনতে পারলাম না। আচ্ছা তুমি একটু ঠান্ডা হও। তোমার সাথে কে খারাপ ব্যবহার করেছে, কে কি করেছে, তুমি আমাকে জাস্ট নামটা বলো। আমি আমি এটা এখনই ভিত করে দিচ্ছি। বলো কে? এই রিসোর্টে একটা মেয়ে উঠছে তার বয়ফ্রেন্ড নিয়ে। তুমি হয়তো তাকে দেখছো সুন্দরী করে। ওর নাম হচ্ছে মিস জারা। হ্যাঁ আমি তো দেখেছি গত রাতে ও আর ওর বন্ধু পুরো রাত চিৎকার চেঁচামেচি করেছে, ঝগড়া করেছে, কিন্তু ওর বন্ধুর সাথে ঝগড়া করেছে। এটা নিয়ে তোমার কি অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা সেটা না, আমার অসুবিধা হচ্ছে এই মেয়েটাই আমার হাজব্যান্ডের সাথে সম্পর্কে জড়াইছে। এই রিসোর্ট থেকে কেউ একজন আমার স্বামীকে ফোন করে খবর দিছে যে যারা আসছে তার বয়ফ্রেন্ড নিয়ে। এখন ওটা শুনে আমার স্বামী সুর করে চট্টগ্রাম থেকে এখন চলে আসছে যে যারাকে দেখতে। অথচ আমি এতগুলো দিনের পর দিন রাতের পর রাত আমি তাকে ফোন দিয়ে গেছি, সে আমার ফোনও রিসিভ করার প্রয়োজন মনে করেনি। এখন দেখো যেই শুনছে যে যারা এখানে আসছে সে সুর করে চলে আসছে যে। কত বড় হারামি! তুমি বলো এই ধরনের মানুষের সাথে সংসার করা যায়? সংসার তোমাকে কি করতে বলেছে? কেন করবা? তুমি তোমার দেনমোহরের টাকাগুলো নিয়ে ওকে ডিভোর্স দিয়ে দাও। আমি চাইলে এটা করতে পারবো না, কারণ ও এখানে থাকে না, ও থাকে চট্টগ্রামে। আর চট্টগ্রামে ওরা অনেক প্রভাবশালী লোক, আমি ওদের বিরুদ্ধে লড়ে কুল করতে পারবো না। প্রভাবশালী তো কি হয়েছে? চট্টগ্রাম কি বাংলাদেশের বাইরে? বাংলাদেশের ভেতরেই তো। তুমি খালি তোমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় করিয়ে দাও, ওকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। কত বড় সাহস! কয়দিন সংসার করেছো তুমি ওর সাথে? কি কয়দিন সংসার করছি? ওর সাথে আমি সংসারই তো করিনি। ও তো বিয়ে করে আমাকে এখানে ফেলে রাখছে যে ও চট্টগ্রাম আমাকে নিবে বলছে বিয়ের পরে, কিন্তু ও দাইছে, ও আমাকে নেয় নাই, যাওয়ার পর আর আসেও নাই, খোঁজও নেয় না। কত বড় ফাজিল! অনেক শয়তানি, অনেক ফাইজলামি করছে আমার সাথে সে। ওকে আমি রেস্টুরেন্টের মধ্যে বেঁধে রাখবো, তারপর পুলিশকে খবর দিব, পুলিশ এসে ওকে ধরে নিয়ে যাবে। তুমি কোনো কিছু বলতে পারবে না তখন। না না, আমি কেন কিছু বলবো? আমি যদি ওর সাথে সংসার করতে চাইতাম তাহলে একটা কথা ছিল। আমি তো এখন ওর সাথে সংসারই করতে চাচ্ছি না। ওর মতো বদমাইশ লোকের সংসার আমি করব না। তুমি যদি পারো তাহলে একটা কাজ করো, ওর সাথে আমার ডিভোর্সটা করিয়ে আমাদের মহলের টাকাটা আমি যাতে বুঝিয়ে পাই ওই ব্যবস্থা করে দাও। চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। আমাদের না আসলে কিছু মানুষ লাগবে, কারণ আমরা দুইজনই তো মেয়ে মানুষ। তো আমরা গিয়ে যদি ওকে ধরি তখন ও আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে। কিছু মানুষ থাকলে আর সেই সাহসটা করবে না। তারপর ওকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। তুমি কত ভালো মানুষ,
আমার পরিচয়টা যদি তোমার সাথে আগেই হইতো তাহলে আমার জীবনটা এইভাবে নষ্ট হইতো না। আগে আমাকে এত প্রেরিত দিও না, তোমার জন্য আগে কোনো কিছু একটা করি তারপর প্রেরিত দিও। তুমি একটু বাইরে যাবে প্লিজ, আমি জাস্ট একটা ফোন কল শেষ করে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাইতে হবে। হ্যাঁ প্লিজ মুখ কিছু মনে করো না। কি বলতেছে, আমি কি মনে করবো, পাগল ওর কথা বলে। আচ্ছা ঠিক আছে, কথা বল। তা ববিতা, আমাদের এলাকা কেমন লাগতেছে? কি বলতে আছেন কি বিয়া, খুব ফাইন লাগতে আছে। ওইসে কি এই মজনু দুলাভাই আছে না, মোকে এখানে নিয়ে আসছে নাটক করার লাই, মুই অভিনয় করবো এখানে। তুমি নাটক করো? ও তাহলে তো খুবই ভালো। আত্মীয় স্বজনের মধ্যে একজন অভিনেত্রী পাইলাম। হয়েছে কি, মুই কিন্তু এর মধ্যে একদিন শুটিং করছি। ওই রোমিও ভাই ডিরেক্টর আর ওই শামসু ভাই প্রডিউসার, বুঝছেন? ও তাই নাকি? ওরা তো আমার কিছু বলে নাই, ওরা দুজনে তো আমার বন্ধু। আরেকটা কথা আছে রাজা, বুঝলা, মোরও এনে ওই অভিনয় করার কথা আসলে, মানে মেম্বারের ক্যারেক্টার, বুঝলা। তা ওই যে মোর ভাতিজি ববিতা ওই নায়িকার ক্যারেক্টার করবে, এর জন্যই মুই আর ওই মেম্বারের ক্যারেক্টারটা হরি নেই। ভাইয়া মুই চাইছিলাম কি কাকু অভিনয়টা করো, তাকে যে ক্যারেক্টার দেশে খুব ফাইন একটা ক্যারেক্টার, সে ফাটাই দিয়া করতে, মুই তো তাকে চিনি, কিন্তু সে রাজি হই না। ও তাই না? না চাচা যদি অভিনয় করতো তাহলে খুবই ভালো করতো। আচ্ছা যাই হোক, এই ববিতা যেহেতু আসছো, আজকে কিন্তু আমার বাড়িতে থাকতে হইব। কি যে বলে ভাইয়া, মুই তো আপনাদের বাড়িতেই আছি, এই ঘর আর ওই ঘর। এই ঘর আর ওই ঘর এর মানে কি? মাইনেটা হয়েছে কি, রিসোর্টে থাকে, বুঝলা। ওই যে ওই নাটক যারা অভিনয় করবে, হ্যাঁ ওই যে লই আইছে রিসোর্টে রাখছে, যতদিন পর্যন্ত নাটক শেষ না হইবে ওই রিসোর্টে থাকা লাগবে, এই কথা বলতে আছে। ও কি বলো, আমি তো রিসোর্টে বেশ কয়েকবার গেছিলাম। শোনো, ওইখানে আমার এক বান্ধবী থাকে, বুঝছো। তোমার যদি খারাপ লাগে, একা একা ফিল করো, তাহলে তুমি সরাসরি আমাকে বাড়িতে চলে আসবা, ঠিক আছে? আসো ভিতরে আসো। চল মা, ভাবি যে চা নাস্তা রেডি করতে গেছে, ও কি না খাওয়াই সারবে? আর রাজাই অর্ডার দিছে, চেয়ারম্যানগিরি সাইডে লইবে কি? বয়সটা রয়ে গেছে চেয়ারম্যানের বয়স এককালে। লগরে লগরে ল, না খাওয়াই সারবে না। আও মনে তুমি আও। হ্যাঁ দেখে ইউটার্ন মেরে কই যাইতেছো? এদিকে এসো, এদিকে এসো। আমি যার তার সাথে যেইখানে সেইখানে দাঁড়াই কথা বলি না। কথা বলবি কেমনে? এই কথা বলার মতো কি মুখ তোর আছে? চোরের ঘরে চোর আমার গল্প চুরি করে আবার নাটক বানায়, আবার বড় গলায় কথা কয়। এই তুই তো একটা সামান্য চালি, তোর আবার গল্প কিসের? তোর গল্প চুরি করবো কেমনে? তুই কি আমার গল্প লিখে দিছিলি? এই খবরদার, খবরদার আমার লগে ফাইজলামি করবি না। এই আমি জগরুরে দিয়ে একটা নাটক বানানোর জন্য আমার জীবনের একটা গল্প বলছিলাম, সেই গল্প অনুযায়ী ফাইজুল মাস্টার একটা স্ক্রিপ্ট বানাছে, আর তুই সেই গল্প চুরি করে নাটক বানাইছিস। শোন, তোরে আমি ছাড়বো না, তোর নামে আমি মামলা দিব। এই মামলা দোপে টিকবো না। কে কারে গল্প বলছে না বলছে সেই শুইনা যদি সিনেমাই বানানো যাইতো, তাইলে তো ঘরে ঘরে নাটকের জন্ম হইতো। রোমিও নাটক বানাইছে 2 দিনে 10 মিলিয়ন ভিউ। তোর আর রমজানের বাবের ঠেলায় তো থাকাই দায় হয়ে গেছিল। এখন তো তোগো সারাই আমি নাটক বানাইছি, এইটাও হিট। এখন কি কবি? আমার গল্প না পাইলে তোর এই নাটক হিট হইতো না, কারণ আমার গল্প হিট। তুই একটা চোর, চোর ডিরেক্টর। তুই যা ইচ্ছা তাই ক, আমার কিচ্ছু আসে যায় না। এখন তো তোর গায়ে জ্বালা ধরছে, জানি তো। গ্রাম থেকে দইরা আইনা একটা মায়ার ইট বানায় দিছি। তোর বুইরা প্রেমিক রমজান দেখে নাই, শোনে নাই, কই তার তো চেহারাই দেখতেছি না। কোথায় সে? রমজান যদি তোরে পায় না, একটা মাইরা ফেলাইবো। তুই সবার সাথে বেইমানি করছস, আর আমি যদি চাই তোরে এই গ্রাম কেন, এলাকা কেন, সব জায়গায় সারা করতে পারি। আপা, রিসোর্টে কোনো ঝামেলা হচ্ছে না? হচ্ছে তো। এরকম পাশের রুমের মানুষজন যদি সবসময় চিৎকার চেঁচামেচি ঝগড়া করে, তাহলে কি থাকা যায় মিন্টু ভাই বলেন? না 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 না, এইটা একটা অবশ্য ঝামেলা। মানে আমি আসলে এতদিন ছিলাম না তো, আর আমি না থাকাতে পুরা রিসোর্ট একটা মানে উল্টাপাল্টা হয়ে গেছে, কোনো সিস্টেমের মধ্যে নাই। অসুবিধা নাই, আমি সব খবর নিয়েছি। আপনার পাশে যে গেস্ট আছে কালকে সকালে যাব, একটু ধৈর্য ধরে আজকে কাটায় দেন। গেলে তো বাঁচি, আমি ভাই নরম মানুষ, নিরিবিলিতে থাকতে ভালো লাগে। আপা, আমি যখন চলে আসছি আপনার কোনো টেনশন নেই, আপনার টোটাল দায়িত্ব আমার। আমি চলে আসছি, আপনি ছেড়ে দেন তো মাথা।
কিছু মনে করবেন না আপা, আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি মানে উত্তর পাবো? হ্যাঁ বলেন, কি শুনতে চান? লেবু লেবু সাহেব আপনার কাছে কেন আসছিল? জ্ঞান দিতে। আমাকে বলছিল যাতে আমি রাজার দল ছেড়ে ওনার দলে যাই, এইসব সবক দিল আর কি। কোন কি পাগল নাকি? আপনার এই প্রস্তাব দেয় কেমনি? আপনি নিজেই তো ইলেকশন করতেছেন, তারা হয় আপনার পক্ষে থাকবো নয় বিপক্ষে থাকবো, যাই হোক তা আপনারে আবার আরেকজনের পক্ষে কাম করতে কয়, মানে আমার না মাথায় আসতেছে না। এই লোকটা থেকে আপনি দূরে দূরে থাকবেন, এ কিন্তু ভয়ঙ্কর খারাপ। এ তো রাজা সাহেবের জীবনটা একদম তামা করে ফেলছে। আমি ভেবেছিলাম যে এই গ্রামের মানুষজন সহজ সরল, কিন্তু আমার ধারণা তো পুরোই ভুল। এই গ্রামের মানুষজন তো আরো বেশি পাজি। অবশ্যই, আপনি তো চিনেন নাই, আরো দেখবেন আরো চিনবেন, আরে চিনবেন। একদম ঠিক কথা বলছেন। এই গ্রামের মানুষ যে কত বড় পাজি সেটা আমি হাড়ে হাড়ে টের পাইছি। সারাক্ষণ দৌড়ের উপর। বাদ দেন তো, আসল কথা বলে আমার মাথার মধ্যে একটা জিনিস আসছে। আপনি আয়সা ভালো করছেন। আপনার আমি একটা বাংলা সিনেমা দেখাবো, আপনি যদি দেখেন। তোমাদের রিসোর্টে আবার কোনো সিনেমা হল আছে নাকি? আরে ধুরু, তুমি ওর কথা বিশ্বাস করছো? ও হচ্ছে দুষ্ট একটা, এমনি এমনি বানিয়ে বানিয়ে বলছে। না না মিতা, ও অবশ্যই কিছু একটা ভেবেই বলছে। আচ্ছা মিন্টু, তুমি আমাকে হঠাৎ করে সিনেমা দেখার কথা বললে কেন? আপনি বোঝেন না বাংলা সিনেমার কথা কেন কইলাম? রিসোর্টে বাংলা সিনেমা নগদে চলতেছে, আপনি সেই সিনেমা দেখতেছেন না? হ্যাঁ, তুই সেরা কাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখিস না। তুই কার সামনে দাঁড়ায় কথা বলতেছস সেইটা একবার ভাইবা দেখছস? তুই এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ডাইরেক্টর রে তুই তো করি কয়া কথা বলতেছস, তোর সাহস দেখলে আমি খুবই অবাক হই। তোষটা অবশ্য আমারই, আমি তোরে চান্স দিছিলাম, নায়িকা বানাইছিলাম, আর সুযোগ পায়া তুই কান্দে উইটা গেছস। যখন দেখছি কান্দে উইঠা ডিস্টার্ব করতেছস তখন তাপাস কইরা কান্দের থেকে নামায় দিছি। কথা কইতে কইতে কিন্তু বেশি কথা কইয়া ফেলাইছস। হ্যাঁ, আমি বান্দরনি। হ্যাঁ, তোরে এখন আমি মারুম, লোকজন ডাইকা তোরে মারুম। দাঁড়া, খবরদার, তুই কিন্তু আমারে অনেক অপমান করছস, আমি নীরবে সহ্য করছি। তোরে আমি আরো অপমান করুম, যত ইচ্ছা তত অপমান করুম। দরকার হইলে লোকজন ডাইকা তোরে পুষ্কুনিতে জুবামু। দেই তোর কোন পাপে তোরে বাঁচায় আমি দেখি। তুই একটা বেয়াদব, আমি তোর সাথে কোনো কথাই বলবো না, যাই এখান থেকে। এখন আমি বেয়াদব না? আমি বেয়াদব? ভয় পাইছস না? যা, আজকের মতো তোরে ছাইরা দিলাম। আরেকদিন যদি তোরে পাই তোর খবর আছে কইলাম। তোর কপালেও দুঃখ আছে, আমি যদি চাই না তোর ওই দোকান সাত দোকান কালকার থেকে আর খুলতে পারবি না। আয় আয় আয়, একটু চেষ্টা করে দেখ, দেখ আমার দোকান বন্ধ করতে পারোস কিনা, দেখামো তোরে। আমি তো তোর মতো বেঈমান না। হাজার হোক, এক সময় তোর সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা ছিল, এইটা তো আর ভুলতে পারি না। এর জন্য আমি কিছু করলাম না, না হইলে তোর ওই দোকান এক তুরিতে উড়ায় দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। এই জন্য শুধুমাত্র তোরে আমি ক্ষমা করে দিলাম। যা। বেঈমান না? বেঈমান আমি না, বেঈমান তুই। তোর জন্য আমি কম সহ্য করি নাই, একটা অস্ত বেঈমান। আপনি যারা ম্যাডামের উপর ক্ষিপ্ত, যারা ম্যাডাম যে রিসোর্টে আছে সেটা খুব জানেন, তা আপনার জামাই যে রিসোর্টে ঘোরাফেরা করতেছে আপনি জানেন না? আমি না বুঝলাম না মিন্টু ভাই, ওনার হাজবেন্ডের সাথে সিনেমার সমস্যা কি? তোর মিন্টু ভাই, আপনার কি মাথা ঠিক আছে? কি বলতেছেন না বলতেছেন দেখছো আবু? হ্যাঁ, যারার বয়ফ্রেন্ডকে আমার হাজব্যান্ড রান্না দিতেছে, দেখো তো কেমন লাগে। আরে ও আমার হাজব্যান্ড না, আমার হাজব্যান্ড তো শরীফ, ও থাকে চিটংয়ে। আপনার জামাই চিটাগং না, চিটাগং এখন রিসোর্টে এই জায়গায় ঘোরাফেরা করতেছে। শোনেন, আমাদের আপা মিতা আপা, উনি যে ঘুমাইতে পারে নাই কেন জানেন? যারা এবং তার বর্তমান যে প্রেমিক ফয়সাল, এবং আপনার স্বামী শরীফ, এই তিনজনে মিলা এক জারারে নিয়ে ঝগড়াঝাটিতে পাগল বানায় ফেলছে। আবার এই ঝগড়াঝাটির কারণে আমাদের মিতা ম্যাডামের কোনো ঘুম হয় নাই, উনি সারা রাত জাগে আসছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? দুই প্রেমিক এক প্রেমিকা, দো ফুল এক মালি। এটা কি আসলেই সত্যি? মানে ওরা মারামারি করেছে? আমি তো বুঝলাম না। মানে প্রেমিক প্রেমিকাকে নিয়ে রিসোর্টে এসেছে, এটা জেনে আবার আগের প্রেমিক চলে আসছে প্রেমিকাকে চার্জ করতে। মানে জি ম্যাডাম, যারার আগের প্রেমিক সেই হচ্ছে ওনার জামাই মিস্টার শরীফ। নূপুর, মিন্টু ভাই এটা কি বললো? ঘটনা কি সত্যি নাকি? একদম সত্যি কথা। শরীফই আমার স্বামী। আমাদের বিয়ের পরে শরীফ ওই যারা প্রেমে পড়ছিল। তারপর কিছুদিন পরে যারা দেখলাম যে আরও কয়েকটা লোকের সাথেও সে সম্পর্ক করছে। আসলে ওই মেয়েটা ভালো না। ওই মেয়েটা হচ্ছে চাঁদাবাজি করে ছেলেদের কাছ থেকে। চাঁদাবাজি ওরে আজকে শিখাম। ঠিক আছে,
আমি এখন গিয়ে রবি ভাইয়ের সাথে দেখা করব। রবি ভাই আমাকে বলছিল যদি কোনো রকম প্রবলেম ফেস করি তাহলে যাতে ওনাকে বলতে। আমার মনে হয় ব্যাপারটা ওনাকে জানানো উচিত। বিচারে কাজ হবে না, আপনি একাই যান, পাশে আমরা থাকবো। আমি এখন যাচ্ছি শরীফকে হাতে নাতে ধরার জন্য। একদম চিন্তা করেন না, আপনি জানতো, আপনি চিন্তা করেন না, আপনি একা, আমরা সবাই আপনার সাথে আছি। ঠিক আছে মিতা, আমি এখন যাইতে রে। হ্যাঁ, নূপুর মেয়েটা বড়ই দুঃখী। আসলে তার সাথে যা করছে ঠিক হয় না।